আমাদের ক্লাসের টপিক হচ্ছে ওয়েব 2.0। তো আজকে আমরা আগে জানবো যে ওয়েব 2. কি, ওয়েব 2.2 কেন করে, ঠিক আছে। হোয়াট ইজ ওয়েব 2.0? ওয়েব 2.0 টা হচ্ছে একটা আর্টিকেল, মানে হচ্ছে একটা আর্টিকেল। আমাদের একটা আর্টিকেল হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে মানে শেয়ার করা হয়। যেমন একটা আর্টিকেল লেখার, একটা কন্টেন্ট লেখার পরে আমাদের কিছু ওয়েবসাইট থেকে ওইখানে সাইন আপ করার পরে ওখানে কিছু পোস্ট করার অপশন থাকে, আমরা ওইখানে পোস্ট করবো সোজা যায়। ওই এটাকে ওয়েব 2.2 বলে, ওয়েব 2.0 বলে। আচ্ছা, ওয়েব 2.0 কেন দরকার? এটা হচ্ছে একটা ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করানোর জন্য ওয়েব 2. দরকার। যেমন ব্যাকলিংক, এটা হচ্ছে আমাদের একরকম ব্যাকলিংক। তো আমাদের এইখানে আর্টিকেলের ভিতরে আমার দুইটা হাইপার লিংক থাকতে হবে। হাইপার লিংক দিয়ে একটা টেক্সটের ভিতরে জাস্ট আমাদের একটা লিংক সেট করা, যেমন পিডিএফ সাবমিশনের সময় শিখছিলাম না চ্যাট জিপিটি দিয়ে লেখা, সেম। শুধু আমরা পিডিএফ সাবমিশনে ফাইল আপলোড দিতাম, এখানে হচ্ছে ডাইরেক্ট ওই লেখাটা পোস্ট করে দিব, কন্টেন্টটা। তো এটা অত কিছু বলার কিছু নাই, আপনাকে প্র্যাকটিক্যালে গেলে এমনি বুঝতে পারবেন। এখন বায়ার রিকোয়ারমেন্ট এখানে হচ্ছে কিওয়ার্ড, ডেসক্রিপশন, ওয়েবসাইট আর হচ্ছে টাইটেল। এখানে আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে ইমেজ। এখন বায়ার যদি, আচ্ছা আমরা একটু ডেসক্রিপশনটা নিচে নামায় দেই, টাইটেলের নিচে দেখেন এখানে বায়ার, ম্যাক্সিমাম বায়ার কি করবে, আপনাকে শুধু এই দুইটা জিনিস দিবে, কিওয়ার্ড আর হচ্ছে ওয়েবসাইট লিংক। বাকি কাজ আপনার। আপনার কি করতে হবে, আপনার ওটা কিওয়ার্ডটা দিয়ে আপনার টপিক, ওই কিওয়ার্ডের উপর একটা আর্টিকেল লিখতে হবে, চ্যাট জিপিটি থেকে লিখবেন। তারপর ওয়েবসাইটটার লিংকটা দিয়ে হাইপার লিংক করবেন, তারপর ইমেজ দিয়ে সুন্দর করে আর্টিকেলটা সাজিয়ে আমাদের যে ওয়েবসাইট লিস্টটা আছে ওই লিস্টে যায় আমাদের জাস্ট ওইটা পোস্ট করা। তো আমরা দেখি প্র্যাকটিক্যালে চলে যাই, এখানে আলোচনা করার তেমন কিছু নাই। তো কিওয়ার্ড, এখন আমরা ফার্স্টে আমাদের একটা কিওয়ার্ড নিতে হবে, কোন কিওয়ার্ডের উপর আমরা লিখবো। যেমন আমরা আগে কি করতাম, ক্লিনিং সার্ভিসের উপর লিখছিলাম আগে, তাই না? তো আমরা এখন ক্লিনিং সার্ভিসের উপর লিখতে পারি, অথবা আপনার কোনো চয়েস আছে, অথবা অনলাইন শপিং। অনলাইন শপিং এর উপর আমরা করি। আজকে আমাদের কিওয়ার্ড হচ্ছে অনলাইন শপিং, ঠিক আছে। তারপর একটা ওয়েবসাইট তো আমাদের লাগবে। তো ওয়েবসাইটটাও আমাদের আপাতত আমরা গুগল থেকে একটা ওয়েবসাইট নিয়ে নিই, যদি যখন বায়ার আমাদের কাজ দিবে তখন উনি কিওয়ার্ড আর ওয়েবসাইট লিংক আমাদের দিয়ে দিবেন। ধরেন আমরা বাংলাদেশি সাইট দারাজ নিয়ে কাজ করি, ধরেন দারাজের ওয়েবসাইটটা নিলাম, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি। যাই হোক, আমরা বেশি করব না, আমরা দারাজটাই নিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট লিংক। বায়ার যদি কিছুও না দেয় তারপরও এই দুইটা জিনিস দিবে। আর যদি টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ দেয় তাহলে ভালো, তাহলে আমাদের কাজটা আরো সহজ হয়ে যায়। কিন্তু তারপরও আমাদের নিজেদেরই আমাদের লিখে নিতে হয়, ঠিক আছে, আমাদের নিজেদেরই লিখে নিতে হয়। আর্টিকেল কিন্তু ম্যাক্সিমাম টাইম বায়ার দেয় না, কারণ হচ্ছে বায়ার আর্টিকেল লিখতে বলে তো ভালোই ছিল, তাই না? তো একটা আর্টিকেল যদি আপনি নরমালি ম্যানুয়ালি কাউরে দিয়ে লেখাইতে যান, সেটার ক্ষেত্রে আপনার মিনিমাম $20 থেকে $25 পে করতে হয়। এখন আমরা একটা $5 বা $10 কাজে তো কখনোই নিজের আর্টিকেল লিখে দিব না, অবশ্যই আমরা এআই হেল্প নেব, তাই না? এটা বায়ার নিজেও জানে। তো এখন আমাদের কাজ হবে এই অনলাইন শপিং, এটার উপরে একটা আর্টিকেল লেখা। তার জন্য আমরা চ্যাট জিপিটিতে যাই, নাও একটা ওয়ার্ড, নিউ একটা ওয়ার্ড ফাইল ওপেন করি, কন্ট্রোল এন। এখন এখানে আমরা লিখবো হচ্ছে রাইট এ 500 ওয়ার্ডস আর্টিকেল অ্যাবাউট, দুইটা ইনভাইটেড কমা হবে, মাঝখানে আমাদের অনলাইন শপিং। তারপর হচ্ছে এখানে ক্লিক করব অথবা এন্টার প্রেস করব। If you have specific details then you like to explore future of this article, feel free to let me know। মানে এটা হচ্ছে এক্সট্রা দিছে, এখন একটা আপডেট আছে, তো আমরা চাইলে এইভাবেও নিতে পারি। এখন আগে এইভাবে নিলে কি হইতো, সাইডে একটা বর্ডার চলে আসতো। এখন আমি দেখছিলাম কালকে টেস্ট করে, এখন আর সাইডে বর্ডার আসে না। এখন একবারে এক্স্যাক্টলি ওইটাই আসে, তারপরে অলরেডি বোল্ড করা থাকে। কিন্তু আমরা আগে যখন করতাম, তখন আমরা কি করতাম, এইখানে ক্লিক করে নিতাম না, যেখানে ক্লিক করে কপি করতাম না, কিন্তু তাতে কি হয় দেখেন, তাতে কিন্তু আমাদের এখন একটা ঝামেলাই, এই যে হ্যাশ চলে আসে, এগুলা বোল্ড আসে না, অনেক ধরনের সমস্যা। তো এখন আমাদের জন্য একটু সহজ হইলো যে আমরা ডাইরেক্ট কপি করে আনতে পারি, মার্ক করা কপি করে আনতে পারি।
তো আমরা এইভাবেই রাখলাম। তো এটা যেহেতু রেডি, এখন আমার এখানে একটা, এটা হচ্ছে আমাদের টাইটেল, একদম উপরেরটা হচ্ছে আমাদের টাইটেল। তো আমরা একটু এন্টার দিই, এখানে মাঝখানে আমাদের একটা, মাঝখানে এই যে অ্যালাইন মাঝখানে করে আমরা এখানে একটা পিকচার দিতে হবে আমাদের। আমরা টাইটেলটারও মাঝখানে নিয়ে আসবো, এখানে আমাদের একটা পিকচার দিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের যেহেতু পিকচার নাই, আমরা গুগল থেকে ডাউনলোড করে নেব। অনলাইন শপিং লেখা জাস্ট, আচ্ছা যখন আমাদেরকে বায়ার ওয়েবসাইট লিংক দিয়ে দিবে, আমরা কিন্তু চেষ্টা করব বায়ারের ওয়েবসাইট থেকে পিকচারটা নিতে। ঠিক আছে, যেমন দেখেন এই যে অথবা বা ইসের ভিতরে যে কোনো একটা ওয়েবসাইটে গেলে কিন্তু ওদের নিজস্ব একটা পিকচার থাকে, ব্যানার বা পোস্টার থাকে, ওইটা নেওয়ার চেষ্টা করব। এখন আমাদের যেহেতু নাই, আমাদের বায়ার শুধু একটা টপিক দিয়ে দিছে, কোনো আর কিছু দেয় নাই, বা বায়ারের ওয়েবসাইটে আমাদের আর লিংক পাইতেছি না। তো অনলাইন শপিং এর উপরে আমরা গুগল থেকে একটা ইমেজ নিয়ে নিই, যে কোনো একটা নিতে পারি যে একটু আকর্ষণীয় লাগে, অনলাইন শপিং এর সাথে মিলে এরকম কিছু। এই যে যেমন ধরেন একটা ক্রেডিট কার্ড আছে, অনলাইন শপিং করতেছে, তো আমরা এখান থেকে এটা একটু ক্লিয়ার হয়ে যাওয়ার পর, ইমেজটা একটু ক্লিয়ার হবে, ওয়েট করি আমরা একটু, এটা রেজুলেশনই খারাপ। ক্লিক করলে তো সাইটে ঢুকে যাবে, এটা মনে হয় একটু সমস্যা আছে, আমরা আরেকটু দেখি। এই যে এটা ক্লিয়ার হয়েছে, এখন রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে কপি ইমেজ দিয়েও নিতে পারি, কপি ইমেজ দিয়েও কিন্তু আমরা নিতে পারি চাইলে। কিন্তু আমাদের এটা করলে হবে না, কারণ হচ্ছে ওয়েব 2 ব্যাকলিংকস এ আপনার ইমেজটা আমরা ডকুমেন্টের সাথে ডাইরেক্ট কপি পেস্ট করব না। এখানে একটা টেকনিক আছে, তার জন্য আমরা কি করব, এটাকে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ করব। তারপর হচ্ছে আমরা ডাউনলোড ফোল্ডারে ধরেন রাইখা দিলাম, এটা নাম দিয়ে অবশ্যই ফরম্যাটটা খেয়াল করবেন, জেপিজি অথবা পিএনজি হলে নেবেন, তাছাড়া না। সেভ করলাম আমরা। এখন আমরা এখানে দুইটা হাইপারলিংক করলেই আমাদের আর্টিকেলটা রেডি। ঠিক আছে, এখন হাইপারলিংক করার জন্য আমাদের অনলাইন শপিংটা আমরা কপি করি, তারপরে কন্ট্রোল এফ, অটোমেটিক্যালি অনলাইন শপিং গুলা সিলেক্ট হয়ে যাবে। এখন আমার কি করতে হবে, এখন আমার যে ওয়েবসাইট লিংকটা আছে এটা আমরা কপি করব। তারপর হচ্ছে এই যে এখানে এটা মার্ক করে, অনলাইন শপিংটা মার্ক করে রাইট বাটন, হাইপারলিংক, এখানে এটা পেস্ট করা, ওকে। একটা হাইপারলিংক হইলো, আমার আরেকটা করতে হবে, সেক্ষেত্রে আমার অনলাইন শপিং আবার মার্ক করতে হবে। তার জন্য অনলাইন শপিং এর পাশে মাউস কার্সরটা রেখে এন্টার দিলে আবার সব মার্ক হয়ে যাবে। তারপর আমরা আবার কি করব, আবার নিচের দিকে যাব, একদম লাস্টের দিকে আগে যেটা ফার্স্ট লাইনে থাকবে এইখানে আমরা রাইট বাটন মানে মার্ক করে একটা হাইপারলিংক করে দেব। মানে 500 ওয়ার্ডের একটা আর্টিকেলের ভিতরে ম্যাক্সিমাম দুইটা হাইপারলিংক হবে, ঠিক আছে, এর বেশি হয়ে গেল। এখন আমাদের আর্টিকেলটা রেডি, আমরা এখন কাজে যাব। তো দেখেন, ওয়েব 2 ব্যাকলিংকস আমরা চাইলে নিজের পার্সোনাল মেল দিয়েও করতে পারি, কিন্তু সেটা যেই সাইটগুলোতে ধরেন পার্মানেন্ট থাকবে, আমার যেমন কিছু সাইট আছে ব্লগার, মিডিয়াম, আমরা দেখবো সাইটগুলা, ওইগুলাতে কি হয়, ওই সাইটগুলো আমার পার্মানেন্ট লাইফ টাইম, আমি একটা অ্যাকাউন্ট করলে হাজার হাজার আর্টিকেল পোস্ট করতে পারবো। কিন্তু আমরা আজকে শিখবো হচ্ছে কিছু ওয়ান টাইম ব্যাকলিংকস, যেমন ধরেন আপনার 1000, 500, 200, 300 এইগুলা লিংক দেওয়া আপনি, তো আপনার এই লিংকগুলোতে আপনি টেম্প মেল দিয়ে কাজ করবেন। কেন টেম্প মেল দিয়ে করবেন, কারণ এই সাইটগুলো যে কোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে। কারণ ওয়েব 2 ব্যাকলিংকস এর বেশিরভাগ কাজ আসে হচ্ছে গ্যাম্বলিং এর, ক্যাসিনো সাইটের, অথবা অ্যাডাল, অথবা মানে বিভিন্ন এই সাইটে, ঠিক আছে, যেগুলো সাইট আসলে অতটা আমরা ভালো মানে করি না, লাইক করি না, কিন্তু আমাদের কাজ করতে হয়, আমরা সাইটে ঢোকার তো দরকার নেই, আমরা জাস্ট আমাদের মতো কাজ করে বের হয়ে যাই। ঠিক আছে, যেমন ক্যাসিনো সাইট গুলা যেগুলো আছে ওইগুলা বেশিরভাগ আসে। এই কারণে আমরা কি করি, পার্মানেন্ট মেল দিয়ে করি না, আমরা একটু অন্যরকম মানে টেম্প মেল দিয়ে করি, অন্য সাইট গুলাতে করি পার্মানেন্ট সাইট। যেমন আমি দেখাইতেছি, এখন ফার্স্ট আমি করব ব্লগারে, ব্লগ স্পটে, কারণ এটা আমার করতে হবে শুধুমাত্র একটা সাইটে আমরা পার্মানেন্ট দেব, কারণ আমাদের ইমেজ কপি করতে হবে, আমরা প্র্যাকটিক্যালি গেলে বুঝতে পারবেন। তো ব্লগারে যাওয়ার জন্য এই যে এখানে দেখেন আপনার মেইল একটা কানেক্ট থাকতে হবে, ঠিক আছে, তারপর এই যে 9 ডট, এখানে ক্লিক করে এই যে নিচে দেখবেন যে ব্লগার লেখা আছে, এই ব্লগারে ক্লিক করুন। ব্লগারে ক্লিক করলে অটোমেটিকই আপনার দেখেন, আপনি যখন ফার্স্ট টাইম ব্লগারে মানে অ্যাকাউন্ট করবেন তখন আপনার এরকম আসবে না। তখন আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট আসবে, ক্রিয়েট অ্যাকাউন্টে যে আপনার সাইটের একটা নাম দিতে হবে। দেখি আমার কাছে নতুন মেইল আছে কিনা, তাহলে আমি আপনাদের দেখাইতে পারি। এই যে এটা দিয়ে আমি দেখি, দেখেন যে ধরেন একটা ফ্রেশ মেইল, আপনি আগে কখনো ব্লগারে ঢুকেন নাই, সেক্ষেত্রে আপনার 9 ডটে যাইতে হবে, ব্লগারে যাইতে হবে,
এগুলা পার্মানেন্ট, ব্লগার অ্যাকাউন্টটা পার্মানেন্ট। তারপর হচ্ছে ক্রিয়েট ইউর ব্লগ, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে মেইলটা কানেক্ট আছে ওইটার উপর একটা ক্লিক করবেন। আর অনেক সময় এরকম আপনার মেইলের পাসওয়ার্ড চাইতে পারে, ওটা হচ্ছে আপনার জিমেইলের পাসওয়ার্ড, ঠিক আছে? তো দেখি আমার কাছে মনে হয় আছে। হুম, আচ্ছা, এই যে এরকম আসবে, ঠিক আছে? ক্রিয়েট ব্লগে ক্লিক করার পর এরকম আসবে, তখন আপনার একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা এরকম দিবেন যাতে ওই ব্লগার সাইটে যে কোনো ধরনের পোস্ট করতে পারে, যেমন এভরিথিং বা যে কোনো কিছু ধরেন। আমি জাস্ট নাম দিয়ে দিলাম ডিজিটাল অ্যাড বাই, দেন আপনার নাম দিয়ে দিবেন, ঠিক আছে? যে কোনো একটা নাম দিয়ে দিবেন, নেক্সট। অ্যাড্রেসটা দিবেন হচ্ছে সেম, এখানে হবে কিন্তু কোনো স্পেস হবে না, এখানে জাস্ট ছোট হাতের সহ হবে। আমি জাস্ট একটা এক্স লাগাই দিলাম যাতে আপনি নিজের নামটা ইউজ করতে পারেন পরবর্তীতে। কারণ আমি এক্স না লাগাইলে আপনার নামটা ভুল হয়ে যাবে, আপনি ওইটা আর ইউজ করতে পারবেন না। ঠিক আছে, পরে নেক্সট দিলাম। তারপর হচ্ছে ডিসপ্লে নেম, ডিসপ্লে নেমটা হচ্ছে যেটা শো করবে এটাও আমি দিয়ে দিলাম ডিজিটাল অ্যাডস বাই রিড। ওকে, তারপর ফিনিশ। এটা ইউজ করতে পারবেন, মানে ইউজার নেম একবার ইউজ করা যায় ওয়েবসাইট। তারপরে এই যে এরকম আসবে, বুঝলেন? তারপরে এই যে এখানে অ্যাড নিউ পোস্ট, কঠিন কাজ না, একদম সহজ কাজ। শুধু একটা অ্যাকাউন্ট করলে এই যে এরকম চলে যাবে। এখন টাইটেল, এখন আপনি কাজ করবেন কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে পুরোটা কপি করে একদম এখানে পেস্ট করে দিবেন এই যে বক্সে। তারপরে এখান থেকে আপনি জাস্ট এখান থেকে টাইটেলটা কাট করে এখানে বসে রাখবেন। তারপর এখানে একটা পিকচার, এই যে ইমেজে যান, আপলোডে যান, আমি যে পিকচারটা আপলোড করছি এখানে চুজ ফাইলে যাবেন। তারপর হচ্ছে ডাউনলোড ফোল্ডারে আমার পিকচারটা আছে, এখান থেকে পিকচারটা নিয়ে নিলাম। আচ্ছা সরি, পিকচারটার ফরম্যাটটা হচ্ছে জেপিজি না, অন্য একটা ফরম্যাটে ডাউনলোড হয়েছে, এটা ঠিক করে আনি। এটা ঠিক করার জন্য আমরা পেইন্ট টুলসটা ইউজ করতে পারি। পেইন্ট গেলে এখান থেকে ওপেন, জাস্ট এখান থেকে আবার সেভ এ দিই, সেভ অ্যাজ, শুধু ফরম্যাটটা চেঞ্জ করে দিব আমরা জেপিজি। তারপর এখানে আপলোডে যান, আবার যান, জেপিজি ফরম্যাট এখানে দেন, চলে আসবে। তারপর সিলেক্ট, এই যে এখানে চলে আসছে। এখানে স্পেস বেশি থাকলে স্পেসটা একটু কাইটা দিবেন। এই হচ্ছে আমার উপরে ইমেজ, এই হচ্ছে আমার নিচে পুরো আর্টিকেল, এই হচ্ছে আমার টাইটেল। এখন আমি পাবলিশ করি। এখন এই যে চোখের মতো আছে না, এটা ক্লিক করলে এটা লাইভ লিংকটা পাওয়া যাবে। এই লাইভ লিংকটা এইভাবে ওপেন রাখবে, ঠিক আছে? ধরেন আমি এখানে রাখলাম। এই লাইভ লিংকটা কেন ওপেন রাখবো আমরা দেখি। আমরা এখানে লাইভ লিংকটা ওপেন রাখবো কারণ পরবর্তীতে আমাদের ইমেজটা নিতে গেলে আমাদের কপি ইমেজ করে ওই সাইটগুলোতে নিতে হবে, ঠিক আছে? ওকে, এখন আমাদের এই যে একটা লাইভ লিংক বের হইলো, আমরা এই যে এই ফাইলের মতো একটা কপি করব। এটাকে আগে কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে ফাইল বানিয়ে নিই, একটা ফাইল। লাইভ লিংকটা একটু বড় থেকে বড় করে নিলাম, অ্যাক্টিভটা একটু বড় করে নিলাম। এখান থেকে আমি পুরা লিংকগুলো ডিলিট করে আমার মতো। এখন আমি প্রথম লাইভ লিংকটা এখানে বসাই, ব্লগারের। এখন আমরা সেকেন্ড সাইটটা দেখি। এখন আমাদের মেইন এগুলো আসবে, এই যে এখান থেকে আমরা দুই তিনটা নিয়ে নিলাম কপি করে। এখন এই টুলসটার ভিতরে ঢুকে আমরা এখান থেকে একসাথে দুই তিনটা সাইট ওপেন করতে পারি। এতে কি হয়, আমরা যখন অনেক ওয়েবসাইটে কাজ করি তখন আমরা অনেক টুলস ইউজ করি সহজ করার জন্য কাজ করি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে? এই দেখেন এই সাইটগুলোতে একদম নিচে বাল্ক ইউআরএল ওপেনার, মানে এই যে এইটার ভিতরে আপনি যতগুলা সাইটের নাম দিয়ে ওপেন অল দিবেন সবগুলো একসাথে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? বাল্ক ইউআরএল ওপেনার আমি আপনাদের দেখাই দিই। গুগলে গেলে এখানে লিখবেন হচ্ছে বাল্ক ইউআরএল, এতটুকু লিখলে এই যে চলে আসবে এক্সটেনশন, ঠিক আছে? তারপরে এই যে ফার্স্ট লিংক এখানে
যাওয়ার পর এই যে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করবেন, তারপর হচ্ছে অ্যাড এক্সটেনশন, এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে আপনার গুগলে ক্রোমে। তারপর হচ্ছে এই যে এখানে দেখেন এইটার ভিতর ক্লিক করে এটা পিন করে দিবেন, তাহলে এখানে পিন হয়ে যাবে। এখন এই সাইটগুলো আছে সবগুলাই সেম দেখতে, ঠিক আছে, সবগুলাই সেম দেখতে। এখানে কাজ কি আপনার এই যে ডট কম এর পরে টুকাইটা দিবেন, প্লাস এই যে এই ডট কম এর আগে টুকাইটা দিবেন। একটু ভালোভাবে খেয়াল করেন, এটা হচ্ছে আপনার নাম, মানে একজনের নাম, এতটুকু হচ্ছে মেইন ডোমেইন। এখান থেকে এই ডটের আগে টুকাইটা দিবেন, তারপর হচ্ছে এন্টার, তাহলে মেইন ওয়েবসাইটটা আসবে। ঠিক আছে, আরেকবার খেয়াল করেন, এই যে এটা দিয়ে বুঝাই আপনারে, এই স্ল্যাশ এর আগে টুক কাটবেন, আর হচ্ছে যে প্রথম ডটটা ওইটার আগে টুক কাটবেন। তারপরে গেলে এই যে এরকম স্টার্ট নাও লেখা হবে, যে প্রত্যেকটা এটা এটা একদম সেম, একটা দিয়ে বুঝাইলেই বাকিগুলো বুঝবে। এখন আমরা একটা টেম্প মেইল নেই, এটা কপি করে দেখেন, আমরা এখন একটা নোটপ্যাড নিব, কিসের জন্য নোটপ্যাড নিব? নোটপ্যাডটা হচ্ছে আমরা এখানে একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড এগুলো নিয়ে নেব, যাতে আমাদের কাজ সহজ হয়। ধরেন এখানে আমরা ইউজার নিলাম হচ্ছে ফরিদ এক্স এক্সপার্ট, এটা আপনার ইউজার নেম। এখান থেকে একটা পাসওয়ার্ড আমরা নিজের মতো বানিয়ে নিই। তারপর হচ্ছে একটা ইমেল, ইমেল এটা আমাদের, ঠিক আছে, এটা হচ্ছে আমার টেম্পলেট। এই টেম্পলেট আমাদের এখন আর দরকার নাই, কারণ আমাদের এখানে কোনো ভেরিফাই করার প্রয়োজন নেই। ঠিক আছে, আমাদের শুধু নোটপ্যাডে একবার নিয়ে নিলেই হবে। এখন আমার কাজ হবে এই যে স্টার্ট নাওতে যাবে, তারপরে এখানে এই যে আগে অ্যাকাউন্ট করা ছিল তো অ্যাকাউন্ট খোলা, এখানে হচ্ছে আপনার ইউজার নেমটা দিবেন, এই যে ইউজার নেম, তারপর নিচে হচ্ছে আপনার পাসওয়ার্ড, তারপর তার নিচে হচ্ছে ইমেলটা, তারপর এই ক্যাপচাটা পূরণ করবেন যা লেখা আছে LKING, মানে এক একবার এক একটা আসবে, তারপর হচ্ছে টিক দিবেন এখানে, তারপর রেজিস্টার, সাকসেসফুল আসবে। এখানে সেভ দিয়ে রাখলে আপনার সেভ হয়ে থাকবে, পরবর্তীতে লগইন করতে সমস্যা হবে না। ক্লিক হিয়ার টু লগইন, এখানে দিলে জাস্ট এই যে এরকম আসবে প্রত্যেকটাই, মানে এক একটু এই যে এটা জাস্ট এখানে মিলাই দিবেন, তাহলে একটা টিক চিহ্ন আসবে, সাইন ইনে দিলে এটা সাইন ইন। শর্টকাটে আমি কাজ শিখিয়ে দিতেছি, দেখেন। এখন এই যে নিউ পোস্ট, নিউ পোস্টে যাবেন, তারপর এই যে টাইটেল আর ডেসক্রিপশন, এখানে সেম আপনি কি করবেন, একদম কন্ট্রোল, একরকম মার্ক করাই আছে, কন্ট্রোল সি দেন, অথবা না মার্ক করে দেন, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন, শেষ। কিন্তু এখানে আপনার একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু এগুলো বোল্ড হয়ে আসে না, আসছে আসে না। এই একটার ভিতরে শুধু আপনার একটু কষ্ট করতে হবে, এটা টাইটেলটা বসায় দিলাম এখানে, এখান থেকে টাইটেল, সেটা কি এগুলো একটু বোল্ড করে নেন, মানে সাবটাইটেল গুলো একটু বোল্ড করে নেন, হইলো। এখন তো পিকচার নাই এখানে, এখানে কিন্তু পিকচার আনার অন্য কোনো অপশন নাই, এখানে চাপ দিলে এখানে ইউআরএল এই সব আসে। এখানে কি করতে হবে আপনার, এই যে এটা ওপেন করে রাখছে এই কারণে, এখন রাইট বাটন ক্লিক করে এখানে কপি ইমেজ ইউআরএল, ইমেজ অ্যাড্রেস, এখানে ক্লিক করে জাস্ট আপনি এখানে কি করবেন, ইমেজ এখানে আইকনে যে এখানে ইউআরএলটা পেস্ট করে দিবেন, তারপর এন্টার দিলে এখানে ইমেজটা অটোমেটিক চলে আসবে। ওকে, বুঝতে পারছেন? এটা বুঝতে পারেন না, আমি আরেকবার একটু ডিলিট করে দিই। সেটা হচ্ছে এখানে ইমেজ আনার জন্য আমার এই যে ব্লগে যে পোস্টটা করছি, এখানে এসে এই ইমেজের উপর রাইট বাটন ক্লিক করলে নিচে গেলে দেখবেন কপি ইমেজ অ্যাড্রেস, এটা আসবে, তখন আপনি এটা কপি করবেন, তারপরে যে এখানে যায় এই যে ইমেজের আইকনটা, এখানে গেলে এই ইউআরএল এ ওই লিংকটা পেস্ট করে দিবেন যে মাত্র কপি করলাম, তারপর এন্টার দিলে ইমেজটা এখানে চলে আসবে। এখন বুঝছেন? তারপরে যে নিচে পাবলিশের অপশন আছে, পাবলিশ করে দেন। এখন আমার এই ব্লগ সাইটটা রাখার দরকার নেই, কাইটা দিলাম, ভিজিটে যান। এখন আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের কাজ, এই যে টাইটেল, ইমেজ, আর হচ্ছে আমাদের আর্টিকেলটা। আচ্ছা, এইটা সহ বোল্ড আসলো কেন?
থাকুক, সমস্যা নেই। তারপর এই যে এই সাইটগুলো কিন্তু সেম, এই যে এটাতেও আপনি কি করবেন, স্ল্যাশের আগে কাইটা দেন, তারপর এটাও একদম সেম স্টার্ট নাও, এই যে স্টার্ট নাও ক্লিক করে জাস্ট আগেরটা যেভাবে অ্যাকাউন্ট করছেন ঠিক সেম। আপনার তো কপি করাই আছে, কন্ট্রোল এই উইন্ডোজ এক্স দিলে সব পাওয়া যাবে। ইউজার নেম দিলাম, এখানে আমার পাসওয়ার্ড দিলাম, এখানে আমার ইমেল, তারপর হচ্ছে ক্যাপচা ডি ডি এ ডি ই আর, ঠিক চিহ্ন দেন, রেজিস্টার। তারপর হচ্ছে ক্লিক ব্যাক টু লগইন, তারপরে এই যে এইটাই না, এই যে এটার ভিতর মিলায়া দেন, ঠিক চিহ্ন আসলে সাইন ইন। এখন দেখেন আপনার কাজটা কত সহজ হয়ে যাবে। এই যে এখানে এই দেন, অন্যটার ভিতরে লগইন হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এই নিউ পোস্টে দেন। এখন দেখেন, এখন আপনার কি করতে এত কষ্ট না, এখন একবারে পিকচার সহ একদম শেষ পর্যন্ত আর্টিকেল কপি করেন, যে এখানে এসে বসায় দেন, একদম পিকচার সহ বসে যাবে। ঠিক আছে, আর শুধু এখন টাইটেলটা দিলে হবে। টাইটেলটা আপনি আলাদা এক জায়গায় কপি করে রাখতে পারেন, যাতে কপি পেস্ট করতে পারেন। এই হলো টাইটেল, টাইটেল বসায় দেন, তারপর হচ্ছে পাবলিশ। আপনার লাইভ লিংক কিন্তু এর উপরেরটাই, ঠিক আছে। এটা আমাদের পাবলিশ হয়ে গেছে। এখানে ভিজিটে ক্লিক করলে আপনার লাইভ লিংকটা আপনি পেয়ে যাবেন। এই যে এটা হচ্ছে আপনার লাইভ। বাকিগুলা পারবেন না? সেম, ইজি। বাকি সবগুলা সাইটই সেম। তাহলে করে করেন।